আমাদের উপর শুরুতে তারা একটা সাউন্ড গ্রেনেড দেয়। সাউন্ড গ্রেনেড দেওয়ার ফলে আমরা ছত্রভঙ্গ হয়ে যাই। তো সে সময় পুলিশ আমাদের উপর নির্বিচারে লাঠিচার্জ করে। ঢাকা বিশ্ববিদ্যালয় আমাদেরকে বলে গণ অভ্যুত্থানের ঘোষণা দেয় সারা দেশে। আমরা সেখানে রাস্তায় নামার জন্য সকাল 10টা থেকে চেষ্টা করি, কিন্তু রাস্তায় সকালে আর্মিদের 2টি এপিসি সহ তারা উপস্থিত ছিল এবং পুলিশও অবস্থান করছিল। আমরা সেফটির কথা চিন্তা করে নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের 8 নম্বর গেটে সকলে একত্রিত হতে থাকি। বিশ্ববিদ্যালয়ের একত্রিত হয়ে আমাদের পরিকল্পনা ছিল আমরা নর্থ সাউথ থেকে যমুনাতে যাব, যমুনার সামনে থেকে আমরা ঢাকা বিশ্ববিদ্যালয়ের উদ্দেশ্যে রওনা হব। কিন্তু ইতিমধ্যে 20 থেকে 30 মিনিটের মাথায় আমরা নর্থ সাউথের 1 নম্বর গেটে যখন অবস্থান করছি, সে সময় পুলিশের 2টি জিপ এসে নর্থ সাউথের সামনে এসে তারা অতর্কিত হামলা করে। যে হামলার ফলাফল ছিল খুবই আমাদের জন্য দুঃখজনক। আমাদের উপর শুরুতে তারা একটা সাউন্ড গ্রেনেড দেয়। সাউন্ড গ্রেনেড দেওয়ার ফলে আমরা ছত্রভঙ্গ হয়ে যাই। আমাদের সাধারণ ছাত্ররা ভয় পেয়ে যায়। অনেকে 1 নম্বর এবং 2 নম্বর গেট দিয়ে আমরা ভার্সিটির ভিতরে নিরাপত্তার জন্য প্রবেশের চেষ্টা করি, কিন্তু ভার্সিটির গেট তালাবদ্ধ থাকায় আমাদের গেট টপকিয়ে যেতে হয়েছে। আমাদেরকে গেটের ভিতর দিয়ে ছোট্ট ফাঁকা জায়গায় এদিক দিয়ে যেতে হয়েছে। তো সে সময় পুলিশ আমাদের উপর নির্বিচারে লাঠিচার্জ করে। যে ফুটেজগুলো এখনও আমাদের কাছে আছে এবং বিশ্ববিদ্যালয়ের সিসিটিভি ফুটেজগুলো আমাদের কাছে সংরক্ষিত আছে। আমরা চাই এই ফুটেজগুলো নিয়ে কারা সে সময় হুকুম করেছে ছাত্রদের, নিরস্ত্র ছাত্রদের উপর আক্রমণ করার, এই প্রশ্নটি আমি রেখে যাব। আর আমাদের উপর যখন আক্রমণ হয়, আমাদের 2-1 শিক্ষক যারা আমাদের সাথে আন্দোলনে ছিলেন তাদেরকেও লাঠিচার্জ করতে পুলিশ কোনো দ্বিধাদ্বন্দ্ব বোধ করেনি। আমাদের ছাত্ররা অনেকেই লাঠিচার্জের শিকার হয়েছে। আমরা যখন ভার্সিটির ভিতরে প্রবেশ করে ফেলি তখন পুলিশ মুহুর্মুহু টিয়ার শেল এবং রাবার বুলেট এবং ছড়রাগুলি ছুটতে থাকে। আমাদের এই আক্রমণের ফলে 13 থেকে 14 জন ইনস্ট্যান্ট আহত হয়। তাদেরকে আমরা এভারকেয়ার হসপিটালে চিকিৎসাধীন অবস্থায় ভর্তি করে দিই এবং নর্থ সাউথে এই ঘটনা ঘটার আধা ঘন্টা পরে মোটামুটি আশেপাশের সবাই আমাদের নর্থ সাউথে যখন চলে আসে, আমরা সবাই মিলে আবার সিদ্ধান্ত নেই যে আমরা যমুনার উদ্দেশ্যে রওনা হব। যমুনার উদ্দেশ্যে আমরা সবাই মিলে রওনা হলে আমরা যখন যমুনার কাছাকাছি তখন পুলিশ আমাদের উপর আক্রমণ শুরু করে। তারা টিয়ার শেল ছুটতে থাকে, রাবার বুলেট ছুটতে থাকে এবং আমরা কোনো ধাওয়া দিতে পারিনি। তারা আমাদেরকে ধাওয়া দিয়ে বসুন্ধরার ভিতর পর্যন্ত নিয়ে আসে। বসুন্ধরায় আনার পর আমরা বসুন্ধরার ভিতর থেকে চেষ্টা করেছি প্রতিহত করার, কিন্তু আমরা সেভাবে পারিনি। পুলিশ ততক্ষণ পর্যন্ত আমাদের উপর গুলি করে গেছে যতক্ষণ তাদের রাইফেল, যতক্ষণ তাদের গুলি ছিল। এক পর্যায়ে তাদের গুলি শেষ হওয়ার পরে তারা পিছন ফিরে এবং তা থানার উদ্দেশ্যে রওনা হয়। তখন আমরা প্রায় 40 মিনিট পুলিশের সাথে ধ্বংসাত্মক এই আক্রমণের ফলে আমরা যে পিছু পড়েছিলাম, আমরা সেই ধাক্কা উপেক্ষা করে আমরা আলহামদুলিল্লাহ যমুনার সামনে আসতে সক্ষম হয়েছি এবং আর্মিরা আমাদেরকে সর্বোচ্চ সহযোগিতা করেছে এই স্পটে। তাদের সহযোগিতায় আমরা বসুন্ধরা পুলিশ মুক্ত এবং সন্ত্রাসী লীগ মুক্ত করতে পারি। আমরা দিন যত যাচ্ছিল, আন্দোলন যত স্বাধীনতার ঘনীভূত হচ্ছিল, আমাদের স্বাদ তত বাড়ছিল, আমাদের আকাঙ্ক্ষা আমাদের তত তীব্র হচ্ছিল। আমরা সাধারণ ছাত্রদেরকে দেখেছি, আমরা যখন হসপিটালে গিয়েছি তাদেরকে দেখতে, আমরা নিজেরাও যারা আহত ছিলাম, আমাদের কখনোই এই বিষয়টা একবারও মাথায় আসেনি আচ্ছা একদিন রেস্ট করে নিই, এটা আমাদের মাথায় একদিনও আসে নাই। বরঞ্চ আহত অবস্থায় আমি কিভাবে গিয়ে আন্দোলনটাকে একটু মজবুত করতে পারি সেই স্পৃহাটাই সবার ভিতরে কাজ করেছে।